সিরাজগঞ্জ সদর উপজেলার সালুয়া ভিটা বহুমুখী হাট পুনরায় চালুর দাবিতে এলাকাবাসী বিক্ষোভ করেছে। সালুয়া ভিটা, চর শৈলবাড়ি, টুকরা সোনগাছা, চর ব্রাহ্মণগাতি, সার্কিট বাড়ি, বানিয়াগাতি এলাকায় শত শত নারী পুরুষ, কৃষক, শ্রমিক, দিনমজুররা হাট সংলগ্ন সিরাজগঞ্জ গাজীপুর আঞ্চলিক সড়কে সমবেত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। এ সময় অনেকে সড়কের উপর শুয়ে পড়ে। অবরোধ চলাকালে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের গাড়ি আটকা পড়ে এবং অন্যান্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ রিয়াজ উদ্দিনের আশ্বাসের প্রেক্ষিতে বিক্ষোভকারীরা রাস্তা ছেড়ে হাটের খালি জায়গায় নেমে অবস্থান নেয়। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।